গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। কিন্তু এই গরমের জন্য জাস্ট একটু বিরক্ত লাগছে, আর কিছুই না। কিন্তু গরমকালে তো গরম পড়বেই, তাই না? তবু এত বেশি গরম পড়েছে, এটার জন্য একটু ভালো লাগছে না। আজকেই তো আজকে মনে হয় সব থেকে বেশি গরম ছিল, 43 এরকম কিছু একটা ছিল। তো জানি না, আমি ঠিক করে দেখিনি। তো এরকমই একটা কিছু ছিল, সিদ্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা। 4বার স্নান করছি, সকালে একবার স্নান করেছি, বেলায় একবার স্নান করেছি, আবার এখন এই বিকেলবেলা বাজে, এখন বিকেল 5টা বাজে। তো এখন আবার স্নান করলাম, আবার রাতবেলা স্নান করবো। এই এতবার যে স্নান করছি বলার কথা, তবুও গরম কমছে না। আর এই গরমের জন্য সেরকমভাবে ভিডিও করা হচ্ছে না, কারণ কি ব্লগ করবো, যে একটু বেরাবো বাইরে সেটাও হচ্ছে না। রোদের মধ্যেতে বাইরে বেরোতে একটু ইচ্ছা করছে না। আর বিকেলবেলা যে একটু বাইরে বেরোবো সেটাও হচ্ছে না, কারণ বিকেলবেলাতেও এখন লু হয়েছে। গরম হাওয়া একটা, গায়ে লাগলেই একদম যেন ফোসকা পড়ে যাওয়ার মতন অবস্থা। তার জন্য আমি বাইরে একদমই বেরোচ্ছি না, বাইরে বেরোনো পুরো বন্ধ করে দিয়েছি। তো আর ঘরে বসে বসে কী ব্লগ করবো, তাই না? তার জন্য সেরকমভাবে আমি ভিডিও করতেই পারছি না। তো আজকে ভাবলাম যে না, একটু ভিডিও করি, তোমাদের সাথে একটু কথা বলি, দেখি তোমাদের ওখানে কেমন গরম পড়েছে। তো তোমাদের ওখানে কীরকম গরম পড়েছে সেটা কমেন্ট করে জানিও। আর তো চলো আজকের এই ব্লগটা শুরু করা যাক, আর দেখতে থাকো পুরো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তো এখন হচ্ছে বিকেলবেলা, আর এখন আমি শ্যাম্পু করলাম, কারণ গরমের জন্য দিনের বেলা শ্যাম্পু করতে তো একদমই ইচ্ছা করছে না, কারণ শ্যাম্পু করলেও আরও বেশি গরম লাগছে। তো এখন বিকেলবেলা বলে এখন শ্যাম্পুটা করলাম। আর সত্যি কথা বলতে এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও, যখন খুব বেশি গরম পড়ছিল তখনের ভিডিও। এখন তো এডিট করছি আমি, আর এই এডিট করার সময় বাইরে বৃষ্টি পড়ছে, গরম একদমই চলে গেছে। তো যাই হোক, এটা হচ্ছে পুজোর প্রসাদ। মা পুজো দিয়েছিল লাড্ডু দিয়ে, তাই প্রসাদ। আর আমি তো লাড্ডু খেতে ভীষণ ভালোবাসি। আমি কোনো মিষ্টি খাই না, কিন্তু লাড্ডু খেতে আমি এত ভালোবাসি, বলার কথা না। পুরো একদম ভীমের মতন, ভীম যেরকম লাড্ডু খেতে ভালোবাসে সেরকমই আমিও ভালোবাসি। আর এখন এই সন্ধ্যেবেলা বোনের জন্য এখন ম্যাগি বানাচ্ছি, কারণ ও আমার হাতে ম্যাগি খেতে ভীষণ ভালোবাসে। কেন জানি না, ও আমার হাতে ম্যাগি খেতে খুব ভালোবাসে, তাই ওর জন্য ম্যাগিটা বানাচ্ছি। আর এখন এই ভিডিওটা এডিট করার সময় না, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর আকাশও ডাকছে, হয়তো তোমরা ভিডিওতে একটু একটু শুনতে পাচ্ছ। তো ভিডিওটা আসলে অনেকদিন আগের, তো ফোনেতে রাখা ছিল, কিন্তু আমি পোস্ট করিনি। তো আজকে ভাবলাম যে না, ভিডিওটা পোস্ট করে দিই, যেরকমই হোক, ভালো হোক খারাপ হোক, পোস্ট করে দিই, কারণ ভিডিওটা ওয়েস্ট করলে হবে না। তো আমার এইদিকে ম্যাগি হয়ে গেছে, আর ম্যাগিটা না কথা বলতে বলতে আর ভিডিওর চক্করে না পুরো একদম পুড়ে গেছে। তো আমার বোনকে পোড়া ম্যাগিটাই খাওয়ানো হলো, কারণ ও পোড়া খেতে ভালোবাসে, পোড়া খাবার দাবার পছন্দ করে। তো ওকে খাওয়াতেও ভালোই বললো খারাপ হয়নি। আর এদিকে সিঙ্গারা এনেছে মা, ওইটা আমি খাবো, আমার জন্য এনেছে। আর এখন আমি বসে বসে কী করবো সেটাই ভাবছিলাম। তারপরে ভাবলাম যে না, নেল পলিশ পরি। আর এর আগে না আমি একটা ইয়েলো কালারের নেল পলিশ পরেছিলাম, হয়তো তোমরা ভিডিওতে দেখেছো। তো ওই কালারটা পরার পর না, আমার নেলের রিয়েল যে কালারটা, ন্যাচারাল যে কালারটা, সেটা পুরো চলে গেছে। পুরো হাত, পুরো আঙুলের নখ, সমস্ত কালার পুরো ইয়েলো হয়ে গেছে। তুলে দেওয়ার পরেও ইয়েলো হয়ে আছে। তার জন্য এখন আমি পিঙ্ক কালারটা পরছি। আর আমার ন্যাচারাল কালারটাই পুরো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, নেলের একদম বাজে ছিল নেল পলিশটা, তার জন্য এখন পিঙ্ক কালার পরছি। আর এই পিঙ্ক কালার নেল পলিশ পরতে না ভীষণ ভালো লাগে, আমার ভীষণ ফেভারিট একটা কালার। এটা অ্যাকচুয়ালি পিঙ্ক না, একটু অন্যরকমও আছে, কী কালারটার নাম আমি ঠিক ভুলে গেছি। তো এই কালারটা পরতে আমার ভীষণ ভালো লাগে, সবসময় আমি এটাই পরি বেশিরভাগ টাইম। তো নেল পলিশ পরা তো হয়ে গেছে, কেমন লাগছে কমেন্ট করে জানিও। আমার তো মনে হয় আগের থেকে অনেক বেটার লাগছে, কারণ ইয়েলো কালারের নেল পলিশ আমি আর কোনোদিনও পরবো না, এত বাজে লাগছিল, বলার কথা না। তো আগের থেকে অনেক বেটার। গুড মর্নিং গাইজ, কালকের এই ভিডিওটা অতটা কন্টিনিউ করতে পারিনি, তো আজকে দিয়ে আবার স্টার্ট করলাম। আর এখন আমি বেরোবো একটুখানি, তো সেই জন্যই এখন আমি ড্রেস আয়রন করছি, কারণ আমি না জামা কাপড় পুরো তালগোল পাকিয়ে আলমারিতে রেখে দিই। এর জন্য আমার জামা কাপড় কখনো গুছিয়ে রাখি না, পুরো তালগোল পাকিয়ে আলমারিতে রেখে দিই। তার জন্য আমার জামা কাপড় খুব বেশি কুঁকড়ে যায়, কেমন হয়ে যায়, জামা কাপড়গুলো নষ্ট হয়ে যায়। কিন্তু যাওয়ার সময় তার জন্য আয়রন করে নিতেই হয়।
তো তবু আমি আয়রন করতে রাজি আছি, কিন্তু আমি জামা কাপড় তবুও গোছাবো না কারণ আমার একদম ভালো লাগে না জামা কাপড় গোছাতে। আর এবার অনেকে বলবে যে আয়রন করা হচ্ছে না, এটা ঠিক করে হচ্ছে না। হ্যাঁ, আসলে আমি আয়রন করতে পারি না, আমার মা এগুলো করে দেয়, কিন্তু আজকে আমার মা একটু বাইরে কাজ করছিল, তার জন্য আমিই করছি। তো চলো আমি রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর বাইরে তো ভীষণ রোদ উঠেছে, সত্যি কথা বলতে একটু আমার বাইরে বেরোতে ইচ্ছা করছে না, কিন্তু একটু আর্জেন্ট দরকার আছে, তার জন্যই বেরোতে হচ্ছে। তো চলো রেডি হয়ে নিই, তারপরে কথা বলছি তোমাদের সাথে। আর বাইরেতে এত ভয়ঙ্কর রোদ উঠেছে যে মুখটা পুরো ঢাকা দিয়ে না গেলে আমার মুখ পুরো ট্যান পড়ে, মানে সব কিছু মুখে ফুকে ট্যান পড়ে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। বাড়ির লোকও আমাকে আর চিনতে পারবে না, আমাকে হয়তো বাড়িতেও ঢুকতে দেবে না। 1 মিনিট বাইরে রোদে দাঁড়ালেই পুরো ট্যান পড়ে খারাপ অবস্থা হয়ে যাচ্ছে, তার জন্য এখন মুখ ফুক পুরো ঢাকা দিয়ে বেরোতে হচ্ছে। আর কি বলো তো, তোমরা এবার ভাবছো যে মুখ ঢাকা দিচ্ছে, এদিকে স্লিভলেস পরেছে। আসলে আমার স্লিভলেস ছাড়া কোনো ড্রেসই নেই, আমার সমস্ত ড্রেসগুলোই স্লিভলেস, যার জন্য আমাকে এখন এইরকমভাবেই যেতে হবে। তো হাতগুলো ট্যান পড়ুক সেটা কোনো ব্যাপার না, মুখটাতে ট্যান না পড়লেই হলো। তো দেখো আমি তো পুরো একদম মমি সেজে রেডি হয়ে গেছি, আমাকে দূর থেকে সবাই মমিই ভাববে। তো যাই হোক, তো চলো বেরানো যাক। আর বেরিয়ে দেখছি বাপরে সত্যি কি রোদ উঠেছে, তোমরা দেখতেই পাচ্ছ। রোদের কালারটা জাস্ট দেখো, রোদের কালারটা দেখলেই ভয় লেগে যাবে, বেরোতেও ইচ্ছে করবে না। আর তার মধ্যে আমি ছাতাটা নিয়েও বেরোতে ভুলে গেছি, এত রোদের মধ্যেও আমি ছাতা নিতে ভুলে গেছি, এত মানে পাগল আছি আমি। তো চলো যে কাজে বেরিয়েছি সেখানে কাজটা সেরে আসি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। যে কাজের জন্য বেরিয়েছিলাম সেই কাজটা হয়ে গেছে। তো এখন দুপুর 2টো বাজে, এখন আমি বাড়ি ফিরছি। রাস্তাতে একটাও লোক নেই, বুঝতেই পারছো এত রোদেতে কেউ বেরোবে না, রাস্তায় পুরো লু বইছে। তো বাড়ি এসে স্নান করে এবার আমি খেতে বসেছি। আর আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছিল শুক্তোর তরকারি, আর কি হয়েছিল, আর হচ্ছে মাছের ঝাল, মাছের ঝোল, ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল হয়েছিল। তো গরমেতে এর থেকে বেশি হাঁপড়ি চাপড়ি আর খাওয়া যাচ্ছে না, তার জন্য এইসবই রান্না হচ্ছে এখন কদিন ধরে। তোমরাও এই গরমেতে বেশি রিচ খাবার খেও না, একটু লাইট খাবার খাওয়ার চেষ্টা করো, আর বেশি বেশি করে জল খাও। আর এদিকে দুপুরবেলা এসে হাজির হয়েছে দেখো কে। শয়তানি করিস কেন তুই এত, সব সময় গেম গেম গেম। আর এই মহারাজ এখানে এসে হাজির হয়েছে এখন দুপুরবেলা, রোদের মধ্যে এসছে। তো যাই একটু ওনার জন্য গ্লুকন ডি নিয়ে আসি, এরকম কেয়ার কেউ করবে? কেউ করবে না। নাও গ্লুকন ডি ধরো, আমি কি দাঁড়িয়ে থাকবো এরকম? আমারও ভাল লাগে না, কিন্তু খেতে হয় এই গরমকালে গ্লুকন ডি। সব খেয়েছিস? এখন আমি রেডি হচ্ছি, কারণ আমরা এখন যাব ঘুরু করতে বাইরে। জানি বাইরে তো অনেক রোদ, কিন্তু তবুও যাব ঘুরতে, কারণ ঘোরার কথা বললে তো আমার জল বৃষ্টি ঝড় রোদ যাই হোক না কেন সবসময় ভালো লাগে। আর সানির পুরো অপোজিট, সানির একটুও ভালো লাগে না রোদের মধ্যে বা বৃষ্টির মধ্যে বাইরে বেরোতে, কিন্তু ওকে তো আমি নিয়ে যাবই। সেই নিয়ে এখন আমাদের মধ্যে ঝামেলা হচ্ছে। তো দাঁড়াও আমরা আগে দুজনে ঝগড়া করে নিই ওর সাথে, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, কারণ আমাকে তো জিততেই হবে, বাইরে তো আজকে ঘুরতে যাবই যাব। গেম খেলছি, হেড না তেল, হেড পড়লে হচ্ছে যে আমি যাব, আমরা দুজনে হচ্ছে ঘুরতে যাব, আর যদি তেল পড়ে তাহলে ও আমাকে ঘুরতে নিয়ে যাবে। নাও চলো স্টার্ট করো। তাহলে কি হেড পড়লে তুমি যাবে, তেল পড়লে যাবে। ঠিক আছে। দাঁড়া হয়নি হলো, তেল পড়ে যাবে না। যদিও বাজিতে আমি হেরে গেছি, কিন্তু তবুও আমরা ঘুরতে বেরিয়েছি, কারণ আমি যেটা বলবো সেটাই হবে। আর এই যে চিরুনি নিয়ে এসেছি চুল আঁচড়াবো বলে, কারণ চুল না আঁচড়ে তো ভিডিও করা যাবে না, তাই জন্য চিরুনি নিয়ে এসেছি। আর এই যে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে এখানটাতে, ওই যে
দেখতে পাচ্ছ কত হাওয়া দিচ্ছে, কি সুন্দর লাগছে, কি সুন্দর। কি দারুণ হাওয়া দিচ্ছে, মানে ওইদিকে এত গরম আর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে ওইদিকে আর বাড়ি যাব না। একটু বন্ধ করো, আমি এখানে ভিডিওটা করছি, আওয়াজটা পুরোতে আসছে। বলছি কি সুন্দর হাওয়া দিচ্ছে, একটা ভালো কথা বলছি ভিডিওতে, সেই সময় ও গেমটাকে কানের কাছে চালু করছে। এত সুন্দর হাওয়া দিচ্ছে মানে বলার কথা না, মানে আমি তাকাতে পারছি না, এত সুন্দর হাওয়া দিচ্ছে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে। দেখছো কেন বলো তো তুমি? ও এত মানে আমি যখনই ভিডিও করবো তখন এমনভাবে দেখবে না, মানে ভিডিও করতে দেবে না, এত ডিস্টার্ব করবে। তো এখন আমার ওই জায়গাটা যেতে ইচ্ছে করছে, ওই জায়গাটা, ওই জায়গাটা, কারণ হচ্ছে ওখানটাতে গেলে ভালো ভিডিও আসবে, রোদটাও ভালো পড়ছে। কিন্তু এই এত শয়তান ওখানটাতে নিয়ে যাবে না, আর আমি একা একা যেতে ভয় পাচ্ছি, কারণ ওখানে সাপ খোপ থাকতে পারে তার জন্য। কিন্তু ও এত শয়তান আমাকে নিয়ে যাবে না, বলছে একা একা চলে যেতে। তো একা একা তো আমি যাবো না, তাই এইখানটাতে দাঁড়িয়ে এখন ভিডিও করবো, তারপরে ওখানটায় যাবো, বাট একটু পরে যাবো। ঠিক নিয়ে যাবে, রোদটা কমে গেলে ও ঠিক নিয়ে যাবে। কিন্তু তুমি নিয়ে যাবে না? নিয়ে যাবে বলেছে। সেই দূরে দেখো এই হলুদ 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 কি রকম, ওগুলো হচ্ছে চাষ হয়েছে, ধান চাষ হয়েছে। আর সেই দূরে একজন যাচ্ছে, ওই যে ভিডিওতে দেখা যাচ্ছে নাকি বুঝতে পারছি না, কিন্তু মাথায় করে কত খড় না ধান কি নিয়ে যাচ্ছে, বাবা এত রোদের মধ্যেও নিয়ে যাচ্ছে। এখানে কি সুন্দর হাওয়া, বাপরে বাপ। ও তো এখন আমাকে মানে একটুখানি 2-3টে রিলস করে দিয়ে হয়ে গেছে, আর করে দিচ্ছে না, নিয়ে বাড়ি চলে যাচ্ছে। এই দেখো 2-3টে ভিডিও করে দিয়ে বাড়ি চলে যাচ্ছে এখন। চোখের